কত বছর হলো? সবার আগে বলি এটা আমার না, আমাদের। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় আমরা চিন্তিত, আর মমতা ব্যানার্জির ভাবনায় আদর্শ অনুপ্রাণিত। তাই আমাদের কাছে কোনো সিঙ্গুলার নাম্বার নেই, আমি না, আমরা। আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের টিম ২৬ নম্বর ওয়ার্ড, যেখানে ১১টি বুথের প্রতিটি সৈনিক, প্রতিটি মানুষ, টিম ২৬ একত্রিত হয়ে আমরা এত বড় একটা কর্মযোগ্য সমাধান করতে পেরেছি। তাই আমার ২৬ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মী, আমার সহযোদ্ধা, আমার সৈনিকদের আমি নমস্কার জানাই, কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর সার্থক প্রোগ্রাম আমি কখনোই করতে পারতাম না যদি আমার এই ১১টা বুথের প্রত্যেকটি কর্মী আমাকে সমভাবে, কি আর্থিকভাবে, কি শারীরিক পরিশ্রম দিয়ে তারা এই সুন্দর ও সার্থক অনুষ্ঠান গড়ে তুলেছে। এটা কত বছরের? এটা নিয়ে আমরা ১০ বছর করছি। এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এখানে আজকে যারা এসছেন তারা বার্তা নিয়ে যাবেন যে রক্ত এমন একটা জিনিস, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে দানের মাধ্যমে আপনি আত্মীয়তা করতে পারবেন পৃথিবীর প্রতিটি প্রান্তিক মানুষের সাথে। কারখানায় উৎপন্ন হয় না, গাছে ফলে না, মানব দেহই হচ্ছে একমাত্র উৎপত্তি স্থল। তাই মানুষে মানুষে বিভেদ করে, ধর্মের জাতপাতের লড়াই করে, দূরত্ব না করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত এটাই শিখেছি। মানুষের জন্য আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে চাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কোন ব্লাড ব্যাংক এখানে আমাদের মানিকতলা ব্লাড ব্যাংক এবং সাগর দত্ত ব্লাড ব্যাংক, সরকারি ব্লাড ব্যাংক। এবং এখনও পর্যন্ত ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। আমরা সেই রক্তদাতাগণকেও কৃতজ্ঞতা জানাই, কুর্নিশ জানাই। কারণ রক্তদাতা না হলে শুধুমাত্র নেতৃত্ব আসবে, বক্তৃতা করবে, চলে যাবে, কিন্তু যে গ্রীষ্মকালীন রক্তের সংকট সেটা পরিপূর্ণ হবে না। কিন্তু আমার ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ প্রান্তিক জায়গা থেকে এসে এই রক্তদান শিবিরটাকে রক্তদান অনুষ্ঠানে পরিণত করেছে। আজকে দেখুন, একটা অনুষ্ঠানের মেজাজে তারা রক্তদান করছে স্বেচ্ছায়। তাদের আমরা কিছুই দিতে পারিনি, একটুখানি গ্লুকোজ, একটু দুধ, একটা রিফ্রেশমেন্টের প্যাকেট আমরা দিয়েছি। হয়তো দুপুরের দ্বীপ্রাহরিক যে মধ্যাহ্ন ভোজন আমরা হয়তো দেব, কিন্তু এর বেশি কিছু না, ভালোবাসা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আবেদনেরা সাড়া দিয়েছে। দেখুন, করোনা হোক, আমফান হোক, যে কোনো করোনা মহামারী হোক, রাস্তায় কিন্তু কাউকে দেখা যায় না, তৃণমূল কংগ্রেস কর্মীদেরই দেখা যায়। আজকে এই গ্রীষ্মকালীন রক্ত স্বল্পতায় বা রক্ত যে সংকট, সেই দিনেও কিন্তু তৃণমূল কংগ্রেসই রাজপথে, সেই দিনও কিন্তু তৃণমূল কংগ্রেসই রক্তদান করে প্রমাণ করে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আগামী দিন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। কিন্তু যারা গদি মিডিয়া, যারা বিজেপি, যারা সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মামাটি সরকারকে কুৎসা করে, অপমান করে নিচু করতে চাইছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলা দুর্জয় ঘাঁটি 2011 থেকে যে উন্নয়নের রথ মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছেন, 2026-এ রাম বাম কংগ্রেস মিলে গেলেও সেই রথের গতিপথকে একটুও স্লথ করতে পারবে না। 2026-এ আমরা আবার প্রমাণ করে দেব। কালকে 21শে জুলাই রাজপথে রক্তস্নাত রাস্তায়, সেই রাস্তাকে স্পর্শ করে আবার আমরা প্রতিজ্ঞা নেব, আমরা আবার প্রমাণ করে দেব 2026-এ আবার বাংলার গদিতে মমতা বন্দ্যোপাধ্যায় করে চতুর্থ লড়াই শেষ হবে। আমরা ততদিন পর্যন্ত বিশ্রাম নেব না, আমাদের লড়াই সংগ্রাম চলবে। আর বাংলার অস্মিতাকে নিয়ে, বাংলায় দেখুন, সত্যজিৎ রায় সিনেমার সেরা পুরস্কার নোবেল পেয়েছেন, এই অস্কার পেয়েছেন। বাংলায় রবীন্দ্রনাথ সংস্কৃতির সেরা পুরস্কার নোবেল পেয়েছেন। সেই বাংলাকে আজকে অপমান করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। তারা আমাদের দিকে আঙুল দেখালে তৃণমূল কংগ্রেস জানে কিভাবে সেই আঙুল দুমড়ে মুচড়ে শেষ করে দিতে হয়। আঙুল চোখ দেখিয়ে কথা বললে সেই চোখ কী করে তুলে নিতে হয়, উপড়ে নিতে হয়, তৃণমূল কংগ্রেস জানে। কারণ তৃণমূল কংগ্রেসের জন্ম আন্দোলন থেকে, সংগ্রাম থেকে। সেই আন্দোলন সংগ্রামের শপথ নিয়ে বলছি, 2026-এ বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত কুৎসাকারীদের আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আবার বাংলার এই প্রগতির রথকে এগিয়ে নিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।
26 নম্বর ওয়ার্ড, টিম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রক্তদান এই রক্তদান আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেকটা বছর করে থাকি। আমার মনে হয় শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। মানুষের জীবনে টাকা পয়সা ঘর বাড়ি অনেক কিছু দান করতে পারে, যেটা দান করা যায় না একটা হচ্ছে প্রাণ আর একটা হচ্ছে রক্ত। তার প্রাণ তো আমরা কেউ দান করতে পারি না, কিন্তু রক্তদানের মাধ্যমে মুমূর্ষ রোগী যারা প্রাণ যেতে বসেছে সেরকম লোককে আমরা বাঁচাতে পারি। এটা আমাদের উদ্দেশ্য, এটা একটা সামাজিক দায়বদ্ধতা। কেননা আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র একটা রাজ্য যেখানে মমতা ব্যানার্জি আজকে 2011 সাল থেকে আসার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে রক্তদানের মাধ্যমে আজকে আমাদের কোনো ব্লাড ব্যাংকের রক্ত সংকট নেই। এটা হচ্ছে আমাদের এই যে সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মী সমর্থক তাদের আবেগের উৎসব ধরে নিয়েছে, এটা রক্তদান উৎসব। এই রক্তদান উৎসব আমাদের কাছে একটা সত্যি উৎসব এবং আগামীকাল 21শে জুলাই আমরা প্রত্যেক বছর 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এই শহীদ স্মৃতি তর্পণে আমরা রক্তদান উৎসব পালন করি এবং তার সাথে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করি। আমাদের 26 নম্বর ওয়ার্ডে যারা কৃতিকার্য হয়ে সাথে পাস করে তাদেরকে আমরা সম্বর্ধনা করি। আমরা একই মঞ্চ থেকে আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের বিধানসভার বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের তীর্থঙ্কর ঘোষ, আমাদের যুবনেতা। আমাদের সব মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান নবনিযুক্ত সোমনাথ দে এবং সম্রাট চক্রবর্তী, আমাদের পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। এছাড়াও সমস্ত নেতৃত্ব পানিহাটি এবং পানিহাটি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল কামারহাটি পৌরসভার, তাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আজকে গৌরবান্বিত। আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এই কামনা এবং আমাদের কর্মী সমর্থক যারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে এই এই রক্তদানকে কেন্দ্র করে তাদেরকেও আমরা 26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কুর্নিশ জানাই। এইভাবেই আমরা সমাজের কাজ করতে চাই আর আমাদের মোটো একটাই, মানুষ আসুক রক্তদানে সামিল হোক। ইতিমধ্যেই প্রায় 100 জন রক্তদান করে ফেলেছে, প্রায় 150 জন আমাদের এবছর টার্গেট আছে। আমরা সেই সুন্দরভাবে সেই টার্গেট পূর্ণ করতে পারবো। আর ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া সেল যারা মিডিয়ার উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা তাদের ধন্যবাদও জানাই তাদের এই নিউজ কভার করার জন্য। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। অনেক দিন ধরে ভেবেছিলাম আসবো, দেবো, ব্লাড ডোনেট করব। খুবই ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আর আমার থাইরয়েড আছে, তো আমি ভেবেছিলাম থাইরয়েড থাকলে ব্লাড ডোনেট করা যায় না, বাট আমি শুনেছি এখান থেকে যে ডোনেট করা যায়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ 25 আমার বললো যে হ্যাঁ আপনি দিতে পারবেন, অসুবিধা নেই। তার জন্য খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবেন? হ্যাঁ আমি এটাই বলবো, সবাইকে ব্লাড ডোনেট করা উচিত, সবাইকে মানে হেল্প করা উচিত। আমি শুনেছি মানে এটা তো অ্যাকচুয়ালি ভেতরের একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার, যেটা আমার মনে হচ্ছে। আমার তো ফার্স্টে খুব ভয় লাগছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স যেহেতু। সবাই দেখ, আমি সেটাই বলবো আর কি। তনুশ্রী কুণ্ডু। এই তো আগরপাড়ায় আমার বাড়ি, এখানেই আমাদের সব কিছু। এখানে সবাইকে অনেক দিন ধরেই চেনা জানা সব কিছু। ব্লাড মানে ডোনেট করার ব্যাপারটা এটা ফার্স্ট। রক্তদান করলে একটা গিফট আছে। হ্যাঁ, বাট গিফটের থেকে বড় কথা হচ্ছে নিজের মধ্যে থেকে নিজের স্যাটিসফ্যাকশন ব্যাপারটা, যে আমি কিছু দিচ্ছি, ডোনেট করছি। গিফট ব্যাপার তো সেটা পরের ব্যাপার, কে কি পাবে। এই রক্তটা দেওয়া হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। হ্যাঁ সেটা আমি অ্যাকচুয়ালি আমার মানে একটা ভালো লাগার একটা পার্ট, দ্যাটস ওয়াই দেওয়া আর কি। থ্যাংক ইউ। আগের বারে নতুন রাস্তা তৈরি হবে যাতে মানুষকে কষ্ট করতে না হয় জলের জন্য, কি বলবেন? অবশ্যই আমাদের তো মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় প্রায় 40টা রাস্তা পানিহাটিতে মেন রোড করেছে, প্রায় 42 কোটি টাকা খরচা করে, এবং আমরাও প্রায় নিয়ার অ্যাবাউট 18 থেকে 20 কোটি টাকা খরচা করছি দিয়ে পানিহাটির আরও 21টা রাস্তা আমরা ধরেছি। এই 21টা রাস্তা যদি কমপ্লিট করতে পারি, আমরা পুজোর মধ্যে পানিহাটিতে আর কোনো বড় রাস্তা থাকবে না যেখানে মানুষের চলাচলের কোনো অসুবিধা হয়, এবং সেটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। ডিপিআরও রেডি হয়েছে। 30 তারিখে বোর্ড মিটিংয়ে পাস করে আমরা টেন্ডার করতে দিয়ে দেবো, যাতে পুজোর আগে সমস্ত রাস্তাকে কমপ্লিট করতে পারি। কালকে 21শে জুলাই এই বিষয়ে কি বলবেন? 21শে জুলাই আমাদের কাছে আবেগ, কারণ 21শে জুলাই 1993 নো আইডেন্টি কার্ড নো ভোট দাবিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিল, সেদিনকে স্পটে ছিলাম কেসি দাসের সামনে। অতএব আমাদের কাছে মনে আছে সেই দিনের ঘটনাটা। আজকে বেঁচে দাঁড়িয়ে আছে, এটাই আমাদের সৌভাগ্য। আমরাও হয়তো গুলি খেয়ে সেদিনকে মারা যেতে পারতাম। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই প্রত্যেকটা মানুষকে বলতে হয় না, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী, তারা সকলে 21শে জুলাই ধর্মতলায় পৌঁছাবে। আর আমরা তাকিয়ে থাকবো আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা
বার্তা দেন, সেই বার্তাটাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের জন্য যাতে আমরা কাজ করতে পারি, মানুষের পাশে যাতে থাকতে পারি। সোমনাথ দে, চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি। তৃণমূল কংগ্রেস যে রক্তদান করছে, রক্ত দিন, মানুষের প্রাণ বাঁচান, এটাই আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কখনো বরদাস্ত করবে না। ধন্যবাদ।